আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটি ইউনিক রেসিপি। সো দেখুন, ফার্স্টে বেগুন আমি কেটে নিলাম মোটা মোটা করে। এভাবে কাটার কারণটা লাস্টের দিকে বুঝতে পারবেন। এখন বেগুনের উপরে হলুদ, পরিমাণ মতন মরিচ আর হালকা লবণ দিয়ে দিলাম। তারপরে বেগুনগুলো মেখে নিলাম। এখন ফ্রাইয়ের পালা। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি। বেগুন কিন্তু অনেক তেল টানে, সো আমি হালকা তেল দিয়েছি। বেগুন ভাজতে দিয়ে এখন একটি বাটিতে নিয়ে নিলাম টক দই। দইটা আমি আগে থেকে ফেটে রেখেছিলাম, আপনারাও সেমভাবে ফাটিয়ে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি শানের চাট মশলা, প্রায় হাফ দিয়ে দিয়েছি, বাকিটুকু রেখে দিলাম। এখন দিলাম 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এই দইয়ের মিশ্রণটা কাজে আসবে বেগুন ভাজার পরে। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন বাকি বেগুনগুলো সেমভাবে ভেজে নিব। তারপর একটি ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। সেখানে দিয়ে দিব গোটা জিরা। জিরাগুলো হালকা করে ভেজে নিব। জিরা থেকে একটি ভালো ফ্লেভার যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আমি। জিরাগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। তেমন একটা ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। হালকা বাদামি রং যখন ধারণ করবে তখন নামিয়ে নেওয়া যাবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচ, যেটা ভিডিওতে দেখানো হয়নি, আনফর্চুনেটলি ডিলিট হয়ে গিয়েছে। সো আপনারা মাস্ট বি এটা দিবেন। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, কারণ এই পেঁয়াজটা খেতে অনেক মজা লাগবে বেগুনের সাথে। সো পেঁয়াজ এখন ভালো করে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এই পেঁয়াজ ভাজাটা দই এবং বেগুনের মিশ্রণের সাথে মিক্স করে দিতে হবে। বেগুন সবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব চাট মশলা এবং দইয়ের মিশ্রণটা, পুরোটাই দিয়ে দিব। এখন আপনাদেরকে বলছি বেগুনগুলো কেন মোটা করে কেটেছিলাম। কারণ এই দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে বেগুনগুলো একেবারেই নরম হয়ে যায়। সো মোটা করে কাটাটাই ভালো। যদি পাতলা করে কাটেন সেক্ষেত্রে একেবারেই বেগুনগুলো ভর্তা টাইপসের হয়ে যাবে, খেতে মজা লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের মিশ্রণটা, গরম গরম এখানে ঢেলে দিলাম। দেওয়ার পরে হালকাভাবে সব কিছু মিক্স করে দিব। আলতোভাবে পেঁয়াজগুলো জাস্ট একটু ছিটিয়ে দিলেই হবে, বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যদি নাড়াচাড়া করতে যান সেক্ষেত্রে বেগুনগুলো ভেঙে যাবে। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এমন অনেক ইউনিক রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।